হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কি বিষয় নিয়ে আমি এখানে কথা বলবো। কালকে হঠাৎ করে দুজন ভিডিওগ্রাফার একটা ভাইরাল কিছু ভিডিও একটা করে এবং সেখানে দেবলীনা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা তারা বলে এবং তারা এটা বলে যে দেবলীনার কাছ থেকে তারা টাকা পায়, তারা পায় অনেক কিছু, অনেক বক্তব্য বলে যে দেবলীনার সঙ্গে যেন কেউ কাজ না করে, এরকমও মানে ইনডাইরেক্টলি তারা অনেক কিছু বলেছিল। তো কথা হচ্ছে যে তারা এই সময়টাকে কেন বেছে নিয়েছিল না, এই সময়তে দেবলীনার সমস্ত কিছু খুব ভাইরাল হচ্ছে, তো সেই জন্য কিন্তু তারা দেবলীনার সমস্ত কিছু কিন্তু বেছে নিয়েছিল, মানে দেবলীনা সংক্রান্ত এসব বিষয়। তো কথা হচ্ছে যে কালকে আমিও সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো, এবং আমি সেই ভিডিওতে একটা জিনিসই বলেছি যে এটার মধ্যে কতটা সত্যতা আছে আমরা কিন্তু কেউ জানি না, বোধহয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এবং জিনিসটা কিন্তু তাই হয়েছে। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ওই ভিডিওটা দেখে দেবলীনা কিন্তু ওদেরকে ফোন করে এবং ফোন করে ওদের যা পাওনা ছিল, মানে 50,000 বা এরকম কিছু, তো সমস্ত টাকা নাকি ওর মানে মিটিয়ে দিয়েছে। দেখো, কথা বলে যে যখন মানে হাতি বিপদে পড়ে, এরকম একটা দেখবে ডায়লগ আছে, চামচিকিতেও লাথি মারে, এরকম একটা কথা আছে। হয়তো আমি খুব খারাপভাবে কথাটা মানে শুনতে লাগলে আমি মানে ক্ষমা প্রার্থী, কিন্তু কথাটা কিন্তু এইরকমই। তো কথা হচ্ছে যে মানুষ যখন বিপদে পড়ে না, তখন আশপাশ থেকে দেখবে প্রচুর আরও বিপদ, মানে আরও সমস্ত মানুষ সুযোগ সুবিধা নেয়। আমি দেবলীনার সেদিনকে পাড়ায় যখন ইন্টারভিউ নিতে গেছে কোনো একটি মিডিয়া, সেখানে দেবলীনার মানে যে ইন্টারভিউ দিচ্ছেন তারা অনেক কথা বললেন, পাড়ায় যখন দেখুন জিনিসটা যেটা ঘটেছে আমরাও কিছুটা বুঝতে পারছি। দেবলীনা যে একদম সব কিছু ঠিকঠাক বা সব কিছু সত্যি আমি সেটা বলছি না, কিন্তু তবুও ওরা তো এই মুহূর্তে একটা বিপদে আছে, কোথাও না কোথাও বিপদ, একটা মন খারাপ। দেখুন যে জিনিসটা হয়েছে এখানে কিন্তু ও শ্বশুর বাড়িরও দোষ আছে, অবশ্যই দেবলীনাদেরও আছে, সেখানে এভাবে কিন্তু কোনো জিনিসটাকেই মিটমাট হয় না, ঠিক আছে। দেবলীনা ভেবেছিল যে এই পদক্ষেপটা নিলে হয়তো প্রবাহ বুঝবে, হয়তো প্রবাহ ফিরে আসবে বা প্রবাহ ওর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে, কিন্তু হলো ঠিক উল্টো। এখানে প্রবাহ কোনো রকমভাবে ইম্পর্টেন্স তো বুঝলোই না, উল্টে জিনিসটা কিন্তু আরও পুরো ঘেঁটে হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে দেবলীনার মনের অবস্থাটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। তো কোথাও না কোথাও মানবিকতার স্বার্থে যখন কোনো মানুষ বিপদে পড়ে, তখন এই ধরনের, এই যেমন এই দুজন ধরুন, হ্যাঁ অবশ্যই তারা তাদের পাওনাগণ্ডা ছিল, তারা সেটা বলতেই পারে, সেটা দেবলীনার সঙ্গে তারা যোগাযোগ করতে পারত, বা আমরা এখনও সত্যিটা জানি না যে অ্যাকচুয়ালি তারা কেন আবার তাদের মানে মতামত পাল্টে দিল। আমি ভিডিওটা এরপরে ক্লিপিংসটুকু আমি দেবো যে ওরা কী বলেছে সেকেন্ড ভিডিওতে, কিন্তু কোথাও না কোথাও জিনিসটা আমার মনে হয় দেবলীনার সঙ্গে তারা এমনি আলোচনা করে নিতে পারতো, সেখানে একদম সোশ্যাল মিডিয়ায় এসে, কারণ অলরেডি তো দেবলীনাকে নিয়ে প্রচুর মানুষ কথা বলছেন, সেটা পক্ষ বিপক্ষ এবং সমস্ত দিক মিলেমিশে, তো এই জিনিসটাতে কিন্তু আরও জিনিসটা অন্যরকম হয়ে যাবে। দেবলীনা খুবই একটা মিষ্টি মেয়ে এবং ওর গান আমাদের ভীষণই ভালো লাগতো প্রত্যেকের, এখনও ভালো লাগে ওর গান, এবং আমরা প্রত্যেকে চাই যাতে ও স্টেজে ফিরে আসে এবং আবার নর্মাল লাইফ লিড করে এবং প্রবাহর সঙ্গে ওর সব কিছু যেন ঠিক হয়ে যায়, কারণ দুজনের কেমিস্ট্রি কিন্তু ভাই খুব সুন্দর। এখন দেখুন এখানে দোষ কার আছে বা এটা কি শাশুড়ির ইন্টারফারেন্সে হচ্ছে কিনা সেটা ওরা জানে, কিন্তু ওরা সবাই ভালো থাকুক, ঠিক থাকুক। আপনারা ভিডিওটা শুনে নিন, তারপরে আমি আসছি। আমরা আজকে এই সেকেন্ড ভিডিওটা দিচ্ছি, কেননা এই 1.5 বছরে আমরা দিদির কাছ অব্দি হয়তো পৌঁছাতে পারিনি ঠিক করে। তো কালকে খুব ভাগ্যবশত আপনাদের শেয়ারের জন্য ভিডিওটা ঠিকঠাক জায়গায় হয়তো পৌঁছাতে পেরেছে, আর দিদি আমাদেরকে কল করেছিল, আর আমরা যে বিল পাঠিয়েছিলাম সেই বিলের পুরো পেমেন্টটাই আমাদেরকে করে দেওয়া হয়েছে। তার জন্য থ্যাংক ইউ সবাইকে। মনে হয়েছে দিদির মনে হয়েছে যে হ্যাঁ এটা আমাদের প্রাপ্য পেমেন্ট, এটা আমাদের করে দেওয়া উচিত, তাই আমরা পেমেন্টটা পেয়ে গেছি। আর কিছু জিনিস যে জন্য আমরা আগের ভিডিওটা ডিলিট করলাম, সেটা হচ্ছে যে একটা কারণ হচ্ছে যেখানে একটা স্ক্রিনশট দেওয়া ছিল, যেটা আমাদের ক্ষেত্রে একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে যে ওখানে নাম্বারটা হাইড করতে আমরা ভুলে গেছি, কেননা ওটা একটা হিট অফ দ্য মুভমেন্ট ছিল। সবাই একটা জিনিসকে নিয়ে, যেটা আমাদের সঙ্গে হয়েছে, যে আমরা বলেছি যে যখনই দেখতে পাই হসপিটালে দেখতে পাই, তো এটা আমাদের সঙ্গে একটা কোইন্সিডেন্স হয়েছে, কেননা আমরা যখন কল করেছি, বাট সেটা নিয়ে অনেকজন ইস্যু ক্রিয়েট করছে, বা কেউ এই ভিডিওটা যদি বা স্ক্রিনশট নিয়ে ডাউনলোড করে রেখে থাকে বা থাকে, সেটা যেন রিপোস্ট না হয়। এটা একটা রিকোয়েস্ট সবার কাছে, আর কোনো স্ক্রিনশটও যাতে রিপোস্ট না হয়। আর বাকি থ্যাংক ইউ,
আর আমরা আমাদের টাকা হ্যাঁ পুরো আমরা আমাদের টাকা কমপ্লিট টাকা পেয়ে গেছি, তার জন্য আমরা এই সেকেন্ড ভিডিওটা আপলোড করছি। আর আগের ভিডিওটা আমরা ডিলিট করে হ্যাঁ আগের ভিডিওটা তো কিছু কমেন্ট ছিল যেটা হয়তো দিদির কাছ থেকে দিদিরও মাথা ঠিক ছিল না বা রেগেছিল বা যাই কিছু, যার জন্য কিছু কমেন্ট এসেছিল, তো সেটাও কথা হয়ে গেছে। তো সেটা নিয়েও কোনো ইস্যু, দিদির যেহেতু একটু হসপিটালেও আছে, যেহেতু মাথার এখন একটু ঠিক নেই, তো যার জন্য রেগে বলে ফেলেছিল, যার জন্য আমাদের সাথে কথা হয়ে গেছে। তো ব্যাস এটাই, থ্যাংক ইউ সবাইকে। চাই যে তাড়াতাড়ি স্টেজে ফিরুক দিদি, সুস্থ হয়ে উঠুক, ব্যাস। তো শুনলেন আপনারা ভিডিওটা। এখানে দেখুন একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে ওরা দুজন, জানি না, ওরা একটু, আমার যেটা মনে হচ্ছে একটু ভয় ভয়ে আছে বা কীরকম কিছু। যাই হোক, ওরা আসলে এটা মিটিয়ে নিয়েছে, খুব ভালো কথা। সম্পর্ক ঠিক হয়ে যাক, যে যার পাওনাগণ্ডা মিটে যাক, এটাই তো আমরা সকলে চাই, তাই না? আমরা কেউই চাই না যে এরকমভাবে মানে একটা, সত্যি কথা বলতে কি না, খারাপ লাগছে, কারণ দেবলীনার সঙ্গে যা যা মানে ঘটলো এই কদিনে, জিনিসটা খুব একটা মেনে নিতে পারছি না, এটাই হচ্ছে সত্যি কথা। দেখুন, হ্যাঁ অনেকেই বলছেন দেবলীনা নাটক করছে, দেবলীনা এই করছে ওই করছে, কিন্তু আমার একটাই বক্তব্য যে কোথাও না কোথাও এই সব কিছুর মধ্যে না দেবলীনা এবং প্রবাহর সম্পর্কটা, যদিও দেবলীনা পুরো নিজের ঘরের কথা বাইরে এনেছে, যেটা ওর কখনোই উচিত হয়নি, এইটা একটা মানে খারাপ লাগছে, কারণ সম্পর্কটা না গড়তে অনেক টাইম লাগে, তো ভেঙে যেতে জাস্ট কিছুক্ষণই লাগে। তো একটাই বলবো, সব ঠিক হয়ে যাক। আর এরা যে দুজন হঠাৎ করে আজকে পুরো অন্যরকম একটা আমরা ভিডিও দেখলাম, ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা আমরা মেলাতে পাচ্ছি না, এরা বলছে আমরা ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো সব কিছু মিলেমিশে ভাই, সোশ্যাল মিডিয়াতে তোমরা এই সময়তেই দেবলীনা সম্পর্কে অনেক কিছু বলেছে, এবং লাস্টে আমার একটা কথা, এদের মধ্যে একজন বলেছে, হ্যাঁ দিদি তো সবসময় হসপিটালেই থাকে, যা বলেছিস ঠিক আছে, এই রকম একটা কথা ওরা বলেছিল। তো জানি না কেন এটা বললো, মানে কোথাও না কোথাও ওরাও তো চেষ্টা করেছে যে দেবলীনা যাতে ভাবমূর্তিটা কিছুটা হলেও দর্শকদের সামনে একটু নষ্ট হয় বা কিছু। দেখুন, আজকে দেবলীনার মতো যারা সিঙ্গাররা রয়েছেন, প্রত্যেকেই আমার মনে হয় যে জিনিসটা পার্সোনাল কথাবার্তা না বাইরে না আনাই বেটার। দেবলীনা যেটা করলো সেটাতে ওর মানে কোনো কিছু লাভ হলো না, মানে নিজের পার্সোনাল একান্ত ব্যাপারগুলো বাইরে চলে এলো, সব ঢাকাঢুকি দিয়ে চললে না ভাই, ভেতরে কি হচ্ছে সেটা তোমরা নিজেরা মিটমাট করে নিতে, নিজেরা ঠিক না হতো, কিন্তু দর্শকদের সামনে আসার পরে না, যেহেতু দেবলীনাকে বিভিন্ন স্টেজ শো করতে হয়, তো কোথাও না কোথাও ধরুন যারা অনেক জায়গাতে ও যে গান করে বা শো করে সেগুলোতে এফেক্ট না হয়, এটাও একটা ব্যাপার। আর সবথেকে বড় কথা, প্রত্যেকে এইটা নিয়ে অনেক নিজের কথা বলছেন, মানে নিজের পয়েন্ট অফ ভিউ দিচ্ছেন। এখানেও কোথাও না কোথাও সায়কের সঙ্গেও যে ব্যাপারটা হলো, কারণ সায়ক আর দেবলীনা যে শুধুই বন্ধু সেটা তো আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, মানে ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে হতেই পারে না, ঠিক আছে। তো ওদের মানে পুরোপুরি বন্ধুর মতো আছে, ওদের সম্পর্কটাও একটা বেশ অন্যরকম একটা ইয়ে হয়ে গেল। হ্যাঁ, সায়ক এদের মানে ব্যাপারে একটা হয় না, একটু নাক তো গলিয়েইছে, সেটা তো আমরা দেখতেই পেলাম। তো সব কিছু মিলেমিশে একটা অন্যরকম কিছু হয়ে গেল। তো সেই জিনিসটা জানি না মানুষের মন থেকে কবে মুছবে। সোশ্যাল মিডিয়াতে না এখন যেটা হয়ে গেছে, এমন ঘটনা উঠে আসে যেগুলো হয়তো আমরা ভাবিও না যে ওই জিনিসগুলোকে মানে পাশের বাড়ির লোকও জানুক, এটা আমরা চাই না। সেখানে সোশ্যাল মিডিয়াতে মানুষ এসে মনের কথা এইভাবে যদি বলে দেয়, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট। আর আমি কালকেও যেমন ভিডিওটাতে বলেছি যে দেবলীনার কিন্তু একটা শো করে যথেষ্ট টাকাই আর্নিং করে, যেটা ওরা বলছে ওই টাকাটা পাওনা গন্ডা। তো যেখানে হাজব্যান্ডকে এত টাকার গিফট দিয়েছে, সেখানে ওই টাকাটা ওকে দিতেই পারতো, হয়তো কোনো কারণে যোগাযোগ হয়নি, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হয়তো কিছু একটা হয়েছে যার জন্য হয়তো এই টাকা পয়সাটা দেয়নি, তাই না? এটাও হতে পারে। না হলে যারা খুব কষ্ট করে বড় হয় না, মানে যারা দারিদ্রতা দেখে, যারা অভাবটা দেখে, তারা কখনোই কারুর টাকা পয়সা মেনে নিতে পারে না। এটা কিন্তু অবশ্যই মানে মানতে হবে আমাদের। কারণ যারা ধরুন খুব গরিবী থেকে উঠে আসছে, তারা কিন্তু কোনোদিনও কাউকে ঠকাবে না বা কারুর পয়সা কিন্তু মেরে নেবে না, এটা কিন্তু খুব সত্যি কথা। তো আমার যেটা মনে হয়, দেবলীনারা তো অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে, তো মানে ওকে যে 5টা মানুষ চিনছে, তো সেখানে ও কারুর পয়সা মানে কি বলবো যে দেয়নি, বা হয়তো মানে ইচ্ছাকৃতভাবে দেয়নি, সেটা কিন্তু হতে পারে না। তো হয়তো কোথাও যোগাযোগ হয়নি, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা ওরা ভালো জানে ভেতরে কী এমন কথাবার্তা হয়েছে, যার জন্য ওরা পরের দিন এসে বললো আমরা ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, আবার একটা সেকেন্ড ভিডিও করতে হলো। তো একটাই বলবো যে যখন কোনো মানুষকে আমরা জানি, সে যদি আমাদের সঙ্গে খুব খারাপও করে, কিন্তু সে যখন খুব বিপদে আছে, অ্যাটলিস্ট আমরা তার উপকার করতে না পারি,
পারি, কিন্তু তার আরও ক্ষতি করার চেষ্টা যেন না করি। কারণ এই সময় কোথাও না কোথাও ও যখন দেবলীনা লাস্টে লাইভটা করেছে, সেখানে কিন্তু ও যে কাঁদছিল না, ওই চোখের জলটা কিন্তু প্রবাহর জন্য ছিল, এবং কোথাও না কোথাও সেটা কিন্তু কোনো রকম নাটক, কোনো রকম কিছু ছিল না। মানুষ কতটা অসহায় হলে বা কতটা সেই পরিস্থিতিতে গেলে এইরকম একটা ঘটনা ঘটাতে পারে এবং সোশ্যাল মিডিয়াতে এসে এটা বলতে পারে, তাই না? মানে কোথাও না কোথাও জানি না, এখন যে যার সাথে ঘর করে সে তাকে খুব ভালোভাবে চেনে, এটাই হচ্ছে কথা। আমরা দূর থেকে কি বুঝবো বলুন, ওরা কি করেছে না করেছে, ওদের কি হয়েছে। যাই হোক, সব ঠিক হয়ে যাক। ভিডিওটি এখানে শেষ করছি। বাই, সবাই খুব ভালো থাকবেন।